আপসেটিং একটা ব্যাপার না, যে রিজেকশন, একটা মেয়ে রিজেক্ট করে দেবে, এটা কি ফাইজলামি নাকি? ফার্স্ট ইয়াতে একটা রিজেকশন ছিল, ওই জায়গা থেকে একটা জেদের একটা কাজ করছে। ঈদের দিনের থেকে ও মনে হয় বেশি খুশি থাকে আমি যদি ওকে রিক্সায় নিয়ে 30 মিনিট ঘুরি। প্রত্যেকবার হাটে যাই আমাদের নিজেদের গরু। এবার বাবা হওয়ার পর কোরবানির ঈদটা আপনার কাছে কেমন কেমন কাটতে পারে, কিভাবে কাটানোর পরিকল্পনা আছে? সত্যি কথা বলতে আমি টু বি অনেস্ট ভেরি এক্সাইটেড। আমার বেবি ওয়াইফ, যেহেতু ওয়াইফের সাথে দেখেন, সত্যি কথা বলতে এটা হচ্ছে ফ্যামিলি ম্যাটার। তো প্রেগনেন্সির এই টাইমটা ভেরি ডিফিকাল্ট ফ্যামিলিকে। অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার ওয়াইফকে টাইম দেওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট, যেহেতু আপনি প্রফেশনাল লাইফে আপনি একটু ম্যাক্সিমাম টাইমে কিন্তু ক্রিকেটে ইনভলভ থাকতে হয়, ফ্যামিলিকে ওইভাবে সময় দেওয়া হয় না। তো আমি চাচ্ছি, যেহেতু আমার ওয়াইফ একটা টাফ টাইম পার করছে, তো ওই জায়গা থেকে আমি চাচ্ছি এই ঈদের এই টাইমটা প্রপার যেন ফ্যামিলি, আমার ওয়াইফ, বেবিকে আমি দিতে পারি। কোরবানি ঈদের ক্ষেত্রে হাটে যাওয়া, গরু কেনার যে বিষয়টা, সেটার নিশ্চয়ই একটা এক্সাইটমেন্ট থাকে। নিশ্চয়ই হাটে যাওয়া হয় বা হয়েছে। না, সত্যি কথা বলতে আমি প্রত্যেকবার হাটে যাই আমাদের নিজেদের গরু। আমি, আমার বড় ভাই, ছোট ভাই, আরও ভাই ব্রাদার, আমরা সবাই মিলে গিয়ে পুরা এনজয় করতে করতে, মানে এই হাটের এই গরু কিনা বা খাসি ওভারঅল যা কিনি, এই জিনিসটা এনজয় করি। ছোট করে একটা বিষয় জানতে চাইবো, ভাবির সাথে যখন আপনার বিয়ে হয় তার আগে সম্ভবত ভাবির থেকে রিজেকশন, ভাবি আপনাকে চিনতো না, এই বিষয়গুলো ছিল? জি জি, এটা তো অনেকবার বলছে অনেক ইন্টারভিউতে, মানে আমার ওয়াইফ আমার সম্পর্কে প্রপার এরকম নলেজই ছিল না। মানে যেহেতু আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে অ্যারেঞ্জ দেন লাভ, মানে আমাদের একটা ভালো একটা গ্যাপ নিয়ে হচ্ছে বিয়ে হয়েছে। তো টাইম ওভারঅল সব কিছুতে ওর আমার সম্পর্কে এরকম নলেজই ছিল না। বাট ফার্স্ট ইয়াতে একটা রিজেকশন ছিল, ওই জায়গা থেকে একটা জেদের একটা কাজ করছে, থাকে না যে মানে ছেলে মানুষ জেদ করলে অনেক কিছু করতে পারে। তো ওই জায়গা থেকে এটা আমার জন্য অনেক আপসেটিং একটা ব্যাপার না, যে রিজেকশন, একটা মেয়ে রিজেক্ট করে দেবে, এটা কি ফাইজলামি নাকি? তো ওই জায়গা থেকে তো একটা বিয়ে করেই ছাড়বো? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা থেকে ভালো লাগছে। ডেফিনেটলি আমার মেন্টালিটির সাথে ভাইব ম্যাচ করতেছে। ওভারঅল সব কিছু দিয়ে চিন্তা ভাবনা করে দেন ডিসাইড করে, যেহেতু লাইফ টাইম আমার লাইফ পার্টনার, ডেফিনেটলি আমি সব কিছু চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছি। পার্সোনালি আমি দেখেছি, আই হোপ ইউ আর আ ভেরি গুড হাজব্যান্ড। আমি রিক্সায়ও ঘুরতে দেখেছি ভাবিকে নিয়ে। এই অনুভূতি, সময়গুলোর কথা যদি বলেন কেমন? না দেখেন, নর্মালি ঢাকা শহরে কিন্তু গাড়ি নিয়ে ঘোরা ভেরি ডিফিকাল্ট, জ্যাম থাকে অনেক, ঘোরাঘুরি ওইভাবে হয় না। তো আমি চেষ্টা করি আমার ওয়াইফকে প্রপার সময় দেওয়ার জন্য। ও নর্মালি আমার কাছে, ওর এক্সপেকটেশন এই একটাই যে আমি যেন ওকে প্রপার টাইমটা দিই। তো সেটা মাঝে মধ্যে ওকে নিয়ে, মানে ঈদের দিনের থেকে ও মনে হয় বেশি খুশি থাকে আমি যদি ওকে রিক্সায় নিয়ে 30 মিনিট ঘুরি বা এদিক ওদিক যাই, এটাতে ও অনেক 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 হ্যাপি হয়। তো আমি চেষ্টা করি মানে ওকে যেভাবে হ্যাপি রাখা যায়, কমফোর্টেবল রাখা যায়। টু বি অনেস্ট ও ডিজার্ভ করে, কারণ আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু ক্রিকেট নিয়ে অনেক ব্যস্ত থাকি। তো ওই জায়গাতে ওইভাবে সময় দেওয়া হয় না। সকালে বের হই, প্র্যাকটিস শেষ করে ওভারঅল বাসায় আসতে লেট হয়, ফ্রেশ হয়ে ওইভাবে সময় দেওয়া হয় না। তো আমি চেষ্টা করি আমার অফ টাইমটা যেন আমি প্রপার টাইমটা ওকে দিতে পারি।